আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাফিজ ডেন্টি কুক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের করে দেখাবো স্বাস্থ্যকর উপায়ে ঘরে সহজে কিভাবে ডালপুরি তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটি। আশা করব আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন ডালপুরির রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, 3 টেবিল চামচ পরিমাণ তেল এবং 1/2 চামচ পরিমাণ লবণ নিয়েছি। এবার আমি ময়দায় প্রথমে লবণ দিয়ে দিয়েছি, এরপর তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। 2 হাত দিয়ে ভালো করে কচলে কচলে মিশিয়ে নিতে হবে। এরপর এটা কিভাবে বুঝবেন হয়ে গেছে, 2 হাত দিয়ে মুঠ করলে এটা দলা পাকিয়ে থাকবে এবং চাপ দিলে ঝরঝরে পড়ে যাবে। তাহলে বুঝতে হবে যে এটা পুরোপুরি সুন্দরভাবে মিশে গিয়েছে এবং তেলটা ঠিক মতন হয়েছে। এরপর অল্প অল্প করে পানি দিয়ে দিতে হবে। পানি দিতে হবে আর এটাকে একটা ডোয়ে পরিণত করতে হবে। একবারে বেশি পানি দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে আর এটাকে মিশাতে হবে। ডোটা খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত হবে না, মোটামুটি একটা পর্যায়ের হবে। ডোটা হয়ে গেলে আমি একটি সাদা হালকা ভেজা কাপড় দিয়ে এটাকে ঢেকে 30 মিনিটের জন্য একটি সাইডে রেখে দিব। এখন আমি এখানে ডালটা তৈরি করব। আমি এখানে 1 কাপ পরিমাণ ডাল এবং 1 কাপ পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার ডালটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেলে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিচ্ছি সামান্য কিছু বিট লবণ, শুকনো মরিচের গুঁড়ো এবং ধনেপাতা কুচি দিয়ে আমি এটাকে ভর্তা করে নিব। ডালটা ভর্তা করা হয়ে গেলে আমি এটাকেও একটি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি 30 মিনিট আগে করে রাখা ডোটা নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডোটা কতটা সফট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটু মতে নিব। আমি একটা খোলা সারফেসে নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে একটু ভালো করে মতে নিচ্ছি। বেশিক্ষণ মতার প্রয়োজন নেই। এরপর আমি এটাকে 2 ভাগ করে নিচ্ছি। এবার এটাকে আমি একটু লম্বা করে নিচ্ছি। লম্বা করে নেওয়া হয়ে গেলে আমি ছোট ছোট লেচি কেটে নিব। আপনারা পুরির সাইজ কতটুকু চান সেটার উপর ডিপেন্ড করে লেচি কেটে নেবেন। লেচি কেটে নেওয়া হয়ে গেলে আমি 2 হাত দিয়ে এটাকে একটু ছড়িয়ে নিচ্ছি, ভিতরে যাতে পুর দেয়া যায় এমন একটু ফাঁকা করে নিতে হবে। এরপর আমি একটি চামচ দিয়ে ডালের পুরটা মধ্যে দিয়ে দিচ্ছি এবং চারদিক থেকে সুন্দরভাবে সিল করে দিচ্ছি। এবার এটাকে আমি রেখে দিব। এভাবে করে সবগুলোতে আমি ডালের পুর ভরে নিয়েছি। এভাবে ডালের পুর ভরে নেওয়া হয়ে গেলে আমি যেই জায়গায় বেলবো সেখানে কিছুটা তেল মেখে নিচ্ছি। আমি বেলুনের গায়েও কিছুটা তেল মেখে নিয়েছি। এবার একটা একটা করে আমি নিব এবং হাত দিয়ে চেপে চেপে প্রথমে কিছুটা বড় করে নিব। হাত দিয়ে একটু বড় করে নেওয়া হয়ে গেলে আমি বেলুন দিয়ে আলতোভাবে আমি একটু বেলে নিচ্ছি।
খেয়াল রাখতে হবে ভেতর থেকে যাতে পুরটা বের হয়ে না আসে। এভাবে প্রথমে চেপে চেপে নিতে হবে, এরপর বেলুন দিয়ে আলতোভাবে বেলে নিতে হবে। আমার সবগুলো বেলে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য আমি এখানে তেল গরম করে নিয়েছি। এবার তেলে আমি পুরিগুলো ছেড়ে দিব, আর চামচ দিয়ে অথবা যেটা দিয়ে ভাজবেন সেটা দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, তাতে আপনার পুরিটা অনেক ভালো ফোলে। দেখতে পাচ্ছেন কিভাবে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। বেশি আঁচে ভাজবেন না, তাতে পুরির উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে হবে না। আস্তে মিডিয়াম আঁচে সবগুলো পুরিকে ভেজে নিতে হবে। এক সাইড সুন্দর মতন কালার হলে অপর সাইডে উল্টে দিতে হবে। এভাবে পুরিগুলো ভাজা শেষ করে নিয়েছি। আমি আপনাদেরকে একটি পুরি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার পুরিটা কত সুন্দর ফুলেছে। একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখুন। ভেতরে দেখুন সুন্দরভাবে ডালটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে। খেতে অসাধারণ মজা হয়েছে। অবশ্যই অবশ্যই বাসায় এই পুরিটি ট্রাই করবেন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমাদের জন্য দোয়া করবেন। কথা হবে অন্য কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতন আর কথা বাড়াচ্ছি না, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।